বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। বিষয়টা ভালো না, ভালো না হইলেও আমরা বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদের এই বিষয়টা একটু ধারণা থাকা দরকার। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। হয়তো এই কম শিক্ষিত অথবা নিম্ন মধ্যবিত্ত, অথবা বাবা নেই, অথবা বাবা বিদেশ থাকে, এরকম দুর্বলতার সুযোগ পেয়েই আমাদের দেশে এই ঘটনা ঘটে থাকে। তা আমি বলবো যে একজন মাদ্রাসা শিক্ষক ঠিক 11 থেকে 12-13 বছর বয়সের একটা ছেলের সাথে কি করেছে সেই বিষয়টা যারা জানেন ভালো কথা, যারা জানেন না তাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি বলছি। এই ধারণা দিলে আপনারা উপকৃত হবেন। তবে একজন মাদ্রাসা শিক্ষক এবং ইমাম সাহেব কি করেছেন যারা জানেন না তাদের হয়তো যে ধারণাটা এসেছে সেটা নয়, এটা নতুন একটা অভিনব কৌশল। যেটা আপনারা ভেবেছেন যে সমকামিতা, সেটা তো অহরহ হয়েই থাকে, এটা সেটা না, এটা ভিন্ন জিনিস। তাহলে আমি কথাটা এইভাবে বলি যে আমাদের দেশে বা সমাজে যারা দুষ্কৃতিকারী, যারা উদ্যত উচ্ছৃঙ্খল লম্পটে, যারা দুর্বৃত্তকারী, যাদেরকে আমরা সমাজে কুখ্যাত লোক, সন্ত্রাসী লোক, লম্পটে দুর্বৃত্তকারী সন্ত্রাসী মনে করি, তাদের ব্যাপারে তো অনেক কথাই আসে, অনেক কথা আসবেই। সেটা পৃথিবীর শুরু থেকেই আসছে। আপনারা যদি সূরা আদিয়াতের শানে নুজুল দেখেন তবে বুঝতে পারবেন যে ইসলামের প্রাথমিক যুগে আরবের অবস্থা কীরকম ছিল। তো এখন আমি বলতেছি যে বিশেষ করে আমাদের বাংলাদেশে মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক, তারপরে এতিমখানার শিক্ষক, যিনি মসজিদের ইমাম তিনি আবার হেফজখানার শিক্ষক, তিনি এতিমখানার শিক্ষক, হয়তোবা কওমি মাদ্রাসার শিক্ষক। তাহলে মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক, এতিমখানার শিক্ষক, এদের ব্যাপারে আমরা যা শুনে আসছি এটা তো শোনার কথা না। এটা আজকে একদিন না, যুগ যুগ ধরে বাংলাদেশে আমরা তাদের ব্যাপারে এই সমস্ত কথাবার্তাগুলো শুনে আসছি। শুনতে যে কতটা অভক্তি লাগে, শুনতে যে কতটা ঘৃণা লাগে, কিন্তু আমিও বুঝতে পারতেছি না। বর্তমানে একজন মহিলা উপদেষ্টা, তিনি একটা বিষয় কিছুদিন আগে বলেছিলেন। কোন উপদেষ্টা, তার নাম এবং মন্ত্রণালয় আমি মনে করতে পারতেছি না। তিনি বলছিলেন যে কওমি মাদ্রাসার শিক্ষকদের ভিতরে অনেক অনৈতিকতার কথা শোনা যায়। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কথা ওনার কানে গেছে, কিন্তু সরকার তো এ ব্যাপারে সোচ্চার হচ্ছে না। কওমি মাদ্রাসা মসজিদের ইমাম তারা যেহেতু এমপিও ভুক্ত না, সেজন্য তাদের অ্যাকশন নিতে পারতেছে না। আমার কথা হলো, একজন অপরাধী, একজন সন্ত্রাসী, একজন দূরেই দর্শিতা, একজন দুর্বৃত্তকারী, সে এমপিও ভুক্ত হোক না হোক সেটা তো দেখার বিষয় না। একজন দুষ্কৃতকারী, একজন সন্ত্রাসী হিসাবে তো তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করে তার ব্যবস্থা নেওয়া যায়।
সেই ক্ষেত্রে সে এমপিও ভুক্ত কি না এটা তো দেখার বিষয় না। একটা কথা আছে যে যেহেতু এমপিও ভুক্ত না এই কওমি মাদ্রাসার হুজুররা, এই জন্য তাদের ব্যবস্থাটা নেওয়া যাচ্ছে না। আসলে এটা ঠিক না। আমার মনে হয় একটু সোচ্চার হওয়া দরকার। আমরা প্রায়শই শুনি যে মসজিদের ইমাম সাহেব আরবি পড়াতে গিয়ে যেই 18-20 বছরের মেয়েকে বিবাহ করে, শুধু বিবাহ করে না এবং তার স্বামীকেও মেরে ফেলে। মানে এরকম অনেক ঘটনা আছে ইমামদের ব্যাপারে। হেফজোখানা এতিমখানার শিক্ষকরা সমকামিতায় জড়িত হয়, এরকম ঘটনা মিথ্যা না। কয়টা মিথ্যা হবে? শতে শতে হাজারে হাজারে সবই যদি মিথ্যা হয়, আবার আমাদের দেশে এক শ্রেণীর আলেমরা বলে ওই দুই একটা বিচ্ছিন্ন ঘটনা। এইটা একটা রাজনৈতিক কথাবার্তা। এই কথাবার্তা এই উদাহরণ দিবেন না। এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা হলো রাজনৈতিক কথাবার্তা। এটাকে অপরাধীকে আরও প্রশ্রয় দেওয়া হয়। রাজনৈতিক একটা ঘটনা ঘটলে অনেক সময় রাজনৈতিক নেতারা বলে ওইটা বিচ্ছিন্ন ঘটনা, ওইটা আমাদের দলীয় ব্যাপার না, এটা তার ব্যক্তিগত কাজ, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত না। এইগুলো বলে অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা করে। তা আমাদের দেশে এরকম ঘটনা অহরহ হয়, মাঝে মাঝেই আমরা দেখি। সবগুলো মিথ্যা না। আহসান হাবিব পিয়ার নামে একটা লোক ছিল। আহসান হাবিব পিয়ার একজন ইউটিউবার। ফেরেশতার মতো দেখা যায়, কত সুন্দর কথা। দেখেছেন না তার উপর দিয়া ফিটফাট ভিতরে সদরঘাট। আজকে আহসান হাবিব পিয়ার কোথায় জানি না তার ঠিকানা। শুনছি জেল হাজতে ছিল। সে আহসান হাবিব পিয়ার, এরকম বহু আহসান হাবিব পিয়ার আছে। আমি যদি একটা বাস্তব ঘটনা, আমার কিছুদিন আগে একটা কথা বলি যে গাজীপুরের শ্রীপুরে একজন মাদ্রাসার মোহতামেম কি এটা মোহতামেম এই আরবি শব্দ, এ কি আমরা ভালো বুঝবো? মাদ্রাসার মোহতামেম আমরা ধরে নিতে পারি মাদ্রাসার গভর্নিং বডির প্রধান, মাদ্রাসার পরিচালক, প্রিন্সিপাল সুপারও না, পুরা মাদ্রাসার গভর্নিং বডির প্রধান, সভাপতি বা চেয়ারম্যান। সেই লোকটাকে দেখলে ফেরেশতার মতো মনে হয় যেন তার মুখ দিয়া স্বর্গীয় অমেয় বাণী বের হয়। এমন একটা লোক। সে কি করেছে? একটা মসজিদে ঢুকে মসজিদের ইমামের সাথে হাত মিলিয়ে একজন তালাক পরিত্যক্তা মহিলা নোয়াখালী বা কুমিল্লা তার স্বাস্থ্য ভাই নিয়ে আসছে। সে বলছে এটা কিভাবে জায়েজ হবে, তালাক দিয়ে দিছে, এটা হিল্লা বিয়া দিতে হবে। সে হিল্লা বিয়ার নামে সে সরাল মুরিদু মুরিদান, মানে কি বলা হয়, বেড়ায় ফসল খেয়েছে। শেষ পর্যন্ত কি করলো? সে নিজেই বিয়ে করলো। বিয়ে করার পরে সেই তাৎক্ষণিকভাবে বিয়ে করে সেই বাসর করলো।